আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভুট্টা চাষি ভাইয়েরা, আপনাদের সকলের অবগতির জন্য বলতেছি যে আপনারা যারা ভুট্টা চাষ করেন তারা অবশ্যই ভুট্টা চাষের একটি বিষয় খেয়াল করেছেন এবং আমি নিজেও এই বিষয়টি খেয়াল করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আসলে ভুট্টা চাষের ক্ষেত্রে আলো বাতাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে যারা ভুট্টা চাষ করেন বা করছেন আসলে তারা বিষয়টি অবশ্যই অবগত আছেন বা জানেন। তো ভুট্টার যখন মোচা আসে বা ভুট্টার যখন মোচা আসা শুরু হয়, আমি যে জমিটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার মোচা এসে গেছে। এই ভুট্টার মোচা আসার সময়ে যদি আপনারা একটু একটু সতর্ক হন এবং একটি কাজ করতে পারেন তাহলে আপনার ভুট্টার মোচা অনেক শক্তিশালী এবং অনেক বড় এবং দানাগুলো অনেক পুষ্ট হবে। সামান্য একটি কাজ যদিও আপনারা জানেন, তারপরেও আমি বলছি যে ভুট্টার ক্ষেতের মোচা যদি আপনি বড় করতে চান বা ভুট্টার মোচাগুলোকে যদি আপনি একটু দানাদার বা পরিপুষ্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জমিটাতে আপনাদের দেখাচ্ছি, এখানে এই জমিটাতে ভুট্টার মোচা কিন্তু পরিপূর্ণভাবে এসে গেছে। অনেক ভালো ভুট্টার মোচা এসে গেছে এবং ভুট্টার মোচাগুলো আসলে অনেক ভালোও হয়েছে। কিন্তু এই ভুট্টার মোচাগুলো যে আসছে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আপনার জমির পাশ দিয়ে বা আমি যে মাল্লিগুলো দিয়ে হাঁটতেছি এবং দেখাচ্ছি, দেখেন এই ভুট্টার মোচাগুলো এবং এই যে ভিতরের যে ভুট্টার মোচাগুলো সেগুলো কিন্তু কখনোই এক হয় না এবং দেখা যাচ্ছে যে অনেক বড় একটা পার্থক্য থেকে থাকে বা পার্থক্য থেকে যায়। আসলে অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে এই পার্থক্যটা বা এরকম হওয়ার কারণটা কি। আসলে এটা আপনারা একটু খেয়াল করলে বা একটু নজর দিলে বুঝতে পারবেন যে এই পার্থক্যটা হওয়ার কিন্তু বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আলো এবং বাতাস। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ফসলের পরাগায়ন থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে আলো বাতাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলো এবং বাতাস যদি পর্যাপ্ত না হয় তাহলে আপনার যে কোনো ফসল সেটা কখনোই আপনার ঠিকঠাকভাবে হবে না বা আপনার কাঙ্ক্ষিত ফসল আপনি তুলতে পারবেন না। অবশ্যই খেয়াল করবেন আপনারা, বিশেষ করে ভুট্টা চাষের ক্ষেত্রে আপনাদের জমির আইলের পাশ দিয়ে যে ভুট্টাগুলো থাকে বা সাইড দিয়ে যে ভুট্টাগুলো থাকে সেগুলোর দানা কিন্তু অনেক ভালো হয় এবং মোচাগুলোও অনেক সুন্দর এবং শক্তিশালী হয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আলো বাতাস। তো আপনাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি সে বিষয়টি হলো এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে ভুট্টার ক্ষেতটা আপনারা খেয়াল করতেছেন, দেখেন যে ভুট্টার যে গাছের যে নিচের যে পাতাগুলো আছে, যে শুকনা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে যদি আপনারা একটু পরিষ্কার করে দিতে পারেন এবং ভুট্টার মোচা আসার পূর্বে যদি আপনারা একটু জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা আগাছা মুক্ত করতে পারেন তাহলে আপনার ভুট্টার মোচা অনেক ভালো হবে এবং অনেক পরিপুষ্ট দানাদার এবং ভুট্টার মোচাগুলো অনেক বড় হবে এবং ফলন অনেকাংশে বেড়ে যাবে। আমার এই কথাটাকে অনেকে আবার অযৌক্তিক মনে করতে পারেন। তো যে সকল ভাইয়েরা এই কথাটাকে অযৌক্তিক বা অপব্যাখ্যা দাবি করবেন, আমি সেই সকল ভাইদেরকে অনুরোধ করব যে আপনি একটু খেয়াল করেন যে আপনার জমির দিকেই তাকান, দেখেন যে আপনার জমির যে মাল্লির যে বা আইলের যে সাইডগুলো দেখবেন সবসময় ভুট্টার মোচা বড় হয় এবং পরিপুষ্ট হয়, কিন্তু ভিতরেরগুলো দেখবেন ভুট্টার মোচা পরিপুষ্ট হয় না বা ভুট্টার মোচাগুলো এই যে সাইডের যে মোচাগুলো আছে সেগুলোর তুলনায় অনেকটা ছোট এবং দানাদারও ওইভাবে হয় না। এর প্রধান কারণ হচ্ছে আলো বাতাস। এজন্য যে সকল ভুট্টা চাষি ভাই আছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই ভুট্টার মোচা আসার পূর্বে আপনারা এই যে বিষয়গুলো বললাম, এই যে মোড়া পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো যদি একটু পরিষ্কার করেন এবং জমিটাকে যদি একটু আগাছামুক্ত রাখেন এবং তার পরবর্তীতে আপনার যে সারগুলো প্রয়োগ করা দরকার, সেচগুলো দেওয়া দরকার, সেগুলো যদি আপনারা করতে পারেন তবে অবশ্যই আপনার ভুট্টার মোচা অনেক ভালো হবে এবং ফলন অনেক ভালো হবে আমি আশা রাখি। তো এটা অবশ্যই এই সামান্য একটু টেকনিক বা এই সামান্য একটু কাজ যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি অনেক ভালো ফলন পাবেন। এই ছিল আজকের আমার একটু বলা কথা আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর এরকম যারা মাঠ পর্যায় থেকে এরকম ভিডিও পেতে চান বা এরকম ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।